আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক আছেন তাদের জন্য আজকের একটি ভিডিও। সেটা হচ্ছে কল্যাণ ট্রাস্টের টাকা কীভাবে আপনারা জমা করবেন। এটা হচ্ছে প্রতি বছরেই নির্দিষ্ট কল্যাণ ট্রাস্টের টাকা জমা দিতে হয়। এই কল্যাণ ট্রাস্টের টাকাটা আপনারা কীভাবে জমা দেবেন এবং কোথায় জমা দেবেন সেই বিষয়ে আজকের ভিডিওটি। চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার বেছে নিতে হবে, যেমন আমি গুগল ক্রোম ব্রাউজার বেছে নিলাম। এখানে আসার পর TWTMS একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা যদি আপনি গুগলে সার্চ করেন TWTMS, তারপরে দেখবেন যে DOB.BD এই ওয়েবসাইটে আসতেছে। এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার প্রথমেই দেখবেন যে ওয়েলকাম টু TWTMS, অর্থাৎ কল্যাণ ট্রাস্টের টাকা আপনারা যে চাঁদাটা জমা দেবেন সেই ওয়েবসাইটটা। এখানে আসার পর প্রথমেই আপনাকে দেখতে হবে আসলে কী আছে, যে ট্রাস্ট বোর্ড গ্যাজেটেড, তারপরে হচ্ছে লগইন। এই লগইন অপশনে আপনারা আসবেন। আসার পর হচ্ছে আপনাদের প্রথমে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এই ইউজার নেমটা কোনটা, সেটা হচ্ছে IPMS এর যে মোবাইল নাম্বারটা আপনারা ব্যবহার করেন এবং পাসওয়ার্ডটা ব্যবহার করেন, সেই IPMS এর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা এখানে লগ ইন করতে পারবেন। এটি দেখা যায়। প্রথমেই হচ্ছে আমরা একটা নাম্বার নেব, মোবাইল নাম্বার, IPMS এর মোবাইল নাম্বার। তারপরে হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর আপনাকে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন অপশনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আপনার ড্যাশবোর্ডটি চালু হবে। এখানে দেখবেন যে স্বাগতম সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক, বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর সদর, রংপুর, এবং পাশেই দেখা আইকন বক্সে তার মোবাইল নাম্বারটা দেওয়া আছে। এখানে বলতেছে আপনার নিবন্ধন এখনও সম্পূর্ণ হয়নি, অনুগ্রহ করে নিবন্ধন ফি প্রদান করে প্রক্রিয়া সম্পূর্ণ করুন। প্রথমেই হচ্ছে নিবন্ধন ফি 200 টাকা প্রদান করতে হবে। এটা কিভাবে প্রদান করবেন, নিবন্ধন ফি প্রদান করুন, এখানে ক্লিক করবেন। তারপরে নিচে দেখবেন যে নিবন্ধন ফর্ম লেখা আছে। এখানে আসার নিবন্ধন ফির পরিমাণ টাকা 200 আছে। এখানে আসার পর আপনি জমা দিন বাটনে ক্লিক করবেন। জমা দিন বাটনে ক্লিক করার পর আপনাকে টপ আপ বক্সে নিয়ে যাবে সোনালী ব্যাংক PLC সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। আসার পর দেখবেন যে সোনালী ব্যাংক PLC সোনালী পেমেন্ট গেটওয়ে লেখা আছে। 200 টাকা পেইড বাই সাবিনা, ব্যাংক রেফারেন্স, ইনভয়েস নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দিতে আছে, পেমেন্ট টু দিতে পারবেন। তারপরে এখানে আসার পর আপনার সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন, ওয়ালেট বা অ্যাকাউন্ট কার্ডের মাধ্যমে দিতে পারবেন, হচ্ছে মোবাইল ব্যাংকিং সেখান থেকেও দিতে পারবেন, এবং ইন্টারনেট ব্যাংকিং যে কোনো একটা অপশন থেকে দিতে হবে। আমরা সহজে হতে মোবাইল ব্যাংকিং অপশন থেকে দিতে পারি। হচ্ছে বিকাশে ক্লিক করতে হবে, নগদ, বিকাশ, রকেট। এর মধ্যে আমি বিকাশ গেটওয়েটা ক্লিক করলাম। করার পরে এখানে বিকাশ 200 টাকা এবং প্রসেসিং ফি কত, 2 টাকা মাত্র। কনফার্মেশনে ক্লিক করব। ক্লিক করার পর একটা টপ আপ বক্স চলে আসবে আমার সামনে। এখানে মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটা দিলাম, দেওয়ার পর হচ্ছে আমার কাছে একটা OTP চলে আসবে। এই OTPটা দিতে হবে। OTPটা চলে এসে একটু কিছুক্ষণ ওয়েট করলে OTPটা চলে এসে 205,760 OTP দেওয়ার পরে এখন পাসওয়ার্ড দিতে, পাসওয়ার্ডটা ম্যাগনেটরি হচ্ছে গোপনীয়। পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে কনফার্মেশনে ক্লিক করলাম। করার পরে হচ্ছে কিছুক্ষণ কয়েক সেকেন্ড ওয়েট করার পরে আমার পেমেন্টটা কেটে নেবে বিকাশ থেকে। তারপরে হচ্ছে আমার পুনরায় আমার যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে আমার পেমেন্ট সাকসেসফুল দেখতে পাচ্ছেন, এবং এরপরে আমাকে আবার ওই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। নেওয়ার পরে আবার এখানে আপনার বার্ষিক চাঁদা এখনও জমা হয়নি। আপনার চাঁদার তারিখ 14/5/2012। অনলাইন পেমেন্ট সুবিধা 2023 থেকে চালু রয়েছে। মোট 4 বছর, তবে 4 বছর আপনাদের নেবে না, মোট 3 বছর নেবে। সেই 3 বছরটা কীভাবে জমা দেবো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার প্রতি বছরের চাঁদাটা প্রদান করবেন। ধন্যবাদ। আজকের মতোই যদি আপনারা কেউ চাঁদা প্রদান করতে চান নিচে দেখানো নাম্বার যোগাযোগ করতে পারেন।